আসিল দেশেতে রাম আনন্দ সবার, শুনিল কৈকেয়ী রানী শুভ সমাচার। অভিমানে কৈকেয়ীর বাড়ি পূর্ণ আঁখি, কথা না কবেন রাম মা বলিয়া ডাকি। যদি রাম পূর্ব মতো করে সম্ভাষণ, রাখিব এ দেহ নহে ত্যাজিব জীবন। যদি রাম মা বলিয়া না ডাকে আমারে, ত্যাজিব এ পাপ প্রাণ বিষ পান করে। এত বলি অভিমানে রহিলেন রানী, অন্তরে জানিল তাহা রাম রঘুমণি। হইল ব্যথিত প্রাণ বিমাতার তরে, আগেতে চলিলা রাম কৈকেয়ীর পুরে। ধুলায় বসিয়া রানী বিরস বদন, হেনকালে রাম গিয়া বন্দিলা চরণ। কৈকেয়ীর শ্রীরাম কহেন জোড় করে, দেশেতে আসিনু মাতা 14 বর্ষ পরে। অরণ্যেতে পড়েছিনু অনেক প্রমাদে, উদ্ধার হয়েছি সবে তব আশীর্বাদে। লজ্জা পেয়ে কৈকেয়ী কহিছে রঘুনাথে, কোন দোষে দোষী আমি তোমার অগ্রেতে। বনে গেলে দেবতার কার্য সিদ্ধি লাগি, আমাকে করিলে কেন নিমিত্তের ভাগী। তুমি গোলকের পতি জানে এ সংসার, অবতার হয়েছ হরিতে ক্ষিতিভার। সংসারের সার তুমি কে চিনিতে পারে, সূর্য বংশ পবিত্র তোমার অবতারে। অরিমারি দেবতার বাঞ্ছা পুরাইলি, আমার মাথায় দিয়ে কলঙ্কের ডালি। বাছা রাম বলি তোরে আর এক কথা, এত কি দিতেছ দুঃখ জানিয়া বিমাতা। চিরকাল ভরতেরে বেশি স্নেহ করি, কুবল বলিনু মুখে তোমার চাতুরি। সর্বঘটে স্থায়ী তুমি সুখ দুঃখ দাতা, এতেক দুর্গতি কইলে জানিয়া বিমাতা। লজ্জিত হইয়া রাম হেট কইল মাথা, জোড় হাত করি রাম কহিছেন কথা। কৈকেয়ীরে তো সে রাম বিনয়ে বচনে, তব দোষ নহে মাতা দৈব নির্বন্ধনে। কালেতে সকলই হয় বিধির নির্বন্ধ, তোমার প্রসাদে বধিলাম 10 স্কন্ধ। তোমা হইতে পাইলাম সুগ্রীব সুমিত, সংকটেতে সুগ্রীব করিল বড় হিত। তোমার প্রসাদে করি সাগর বন্ধন, রাবণে মারিয়া তুষিলাম দেবগণ। জানিলাম লক্ষণের যতেক ভকতি, জানিলাম সীতা দেবী পতিব্রতা সতী। তোমা হইতে ধর্মাধর্ম জানিলাম মাতা, ছল বাক্যে কৈকেয়ী দ্বিগুণ গেল ব্যথা। সকলে প্রফুল্ল হইল রাম দর্শনে, আনন্দে রহিলা রাম মাতার ভবনে। কেহ নাচে কেহ গায় মনের হরিষে, লঙ্কা কাণ্ড গাহিল পণ্ডিত কৃত্তিবাসে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো কৈকেয়ীর সহিত শ্রীরামের কথোপকথন এবং শ্রীরামচন্দ্রের রাজ্যাভিষেক। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। বাহির চৌতারে রাম করেন দেয়ান, বহু সংখ্য সেনাপতি দাঁড়ায় প্রধান। সবাকারে আসন যোগায় শীঘ্র গতি, 36 কোটি বসে প্রধান সেনাপতি। ভরতে করান রাম সৈন্য পরিচয়, ওই দেখো সুগ্রীব রাজা সূর্যের তনয়। যুবরাজ অঙ্গদ সে বালির কুমার, সুগ্রীব দিলেন যারে সর্ব অধিকার। দেখো গয় গবাক্ষ ওই গন্ধমাদন, মহেন্দ্র দেবেন্দ্র দেখো গবাক্ষ নন্দন। ঋষভ কুমুদ দেখো পনস সম্পাতি, নল নীল দেখো এই মুখ্য সেনাপতি। ওই দেখো সুসেন আর এই জাম্বুবান, ঔষধি মন্ত্রণাতে উভয়ে সাবধান। হনুমান এই দেখো পবন নন্দন, যাহার বিক্রমে মারিলাম দশানন। ইহার গুণের কথা কি কব বিশেষ, হনুমান করিয়াছে সীতার উদ্দেশ। হনুমান আমার সকল কার্যে দড়, চারি ভাই হইতে মম হনুমান বড়। ওই দেখো লঙ্কার রাজা মন্ত্রী বিভীষণ, যাহার মন্ত্রণা গুণে মরিল রাবণ। কহিলেন রঘুনাথ যার যত গুণ, সর্বলোকে তার পানে চাহে পুনঃ পুনঃ। রাক্ষস বানর সব নানা মায়া ধরে, রামের ইঙ্গিতে তারা নবরূপ ধরে। ভরত বলেন সাক্ষী হও সর্বজন, প্রভুর চরণে আমি করি নিবেদন।
ভরত প্রণাম করি রামের চরণে, জোড় হাতে বলেন সবার বিদ্যমানে, স্থাপ্য ধন মম ঠাঁই আছে পিতৃরাজ্য, তোমার আজ্ঞাতে করিয়াছি রাজকার্য। আজ্ঞা করো রাজ্য লও বৈশ্য সিংহাসনে, সেবা করে থাকি রাম সীতার চরণে। মহারাজ্য রাখিতে আমার শক্তি নহে, কেশরীর বিক্রম শৃগালে কোথা বহে। সবলের বোঝা যে দুর্বলে নিতে নারে, মহারাজ্য মহাবীর রাখিবারে পারে। অদ্য হইতে রাজ্যভার আমারে না লাগে, ক্রমাগত রাজ্য রাম ভুঞ্জ যুগে যুগে। ভরতের কথা শুনে শ্রীরাম হাসিয়া, ভরতে করেন কোলে বাহু পসারিয়া। ভরত বলেন পুনবিনয়ে বচন, ভরতের প্রতি রাম কহেন তখন, তব ব্যবহারে ভাই হইলাম যশ, পৃথিবী জুড়িয়া তব ঘুষি বেগ বশ। জানাইল গণকে উত্তম তিথিবার, কাটিতে মাথার জটা হইল সবার। চারি ভাই বসিলেন কাঞ্চনের খাটে, শুভক্ষণে ক্ষৌরকার শির জটা কাটে। জটাজুট মুন্ডন করিয়া সুবিধান, সুবাসিত গঙ্গা জলে করাইল স্নান। অতঃপর করিয়া বলকল বিসর্জন, পরিধান করিলেন বিচিত্র বসন। জানকীরে স্নান করাইল যত রানী, বৈকুণ্ঠ হইতে লক্ষ্মী আসিল আপনি। শ্রীরাম করিয়াছিলেন যে মতো আচার, বাকল পরিয়া সব আছিল সংসার। অযোধ্যার মনুষ্য তপস্বী বেশধারী, পরিল বসন যে বলকল পরিহারী। শ্রীরামের দুঃখে সব লোক ছিল দুঃখী, তাহার সুখেতে লোক হইলেন সুখী। আনন্দে কৌশল্যা দেবী করিল রন্ধন, চারি ভাই করিলেন অমৃত ভোজন। যজ্ঞ স্থানে সীতা দেবী গেলেন আপনি, ভোজন কইল সৈন্য 70 অক্ষহিনী। সুখে গেল বিভাবরী হইল প্রভাত, আসিল সকল লোক রামের সাক্ষাৎ। শ্রীরাম ভূপতি হন গিয়া অযোধ্যায়, বাসনা করিয়া সবে চলিল তথায়। চলিল রামের কাছে হস্তি ঘোড়া চড়ি, দেখিবারে স্ত্রী পুরুষ আসে তাড়াতাড়ি। যে যেমন ভাবে ছিল সেই ভাবে ধায়, বৃদ্ধ কানা খোঁড়া শিশু কেহ নাহি রয়। কানা খোঁড়া ধরিয়া তো আনে অন্যজনে, সর্বদুঃখ ঘুচে তার রাম দর্শনে। ঊর্ধ্বশ্বাসে ধাইয়া আইসে গর্ভবতী, লজ্জা ভয় পরিহারী আইসে যুবতী। কি করিবে স্বামী কি করিবে ধনে জনে, সর্বপাপ ঘুচিবে রাম দর্শনে। চলো সবে দেখি গিয়া রামের বদন, জুড়াইব নয়ন সুতৃপ্ত হবে মন। মাতঙ্গ 36 কোটি আসিল দন্তাল, বানর 36 কোটি বিক্রমে বিশাল। অশ্বহস্তি চড়ি সবে অযোধ্যায় যায়, শুষ্ক গাছে ফল ফুল ছিঁড়ি সবে খায়। সুমন্ত্র যোগায় রথ জয় জয় নাদে, রথ পরিচারি ভাই দিব্য পরিচ্ছদে। ধরেন ভরত যে ঘোড়ার কড়িয়ালি, চামর ঢুলান শ্রীলক্ষণ মহাবলী। শত্রুঘ্ন রামের গাত্রে করেন ব্যজন, বিরাজিত চারি অংশে রথে নারায়ণ। দুই দিকে সর্বলোক রাম পানে চাহে, শ্রীরামের যত গুণ শত মুখে কহে। বহু পুণ্যে পাই প্রভু তোমা হেন রাজা, জন্মে জন্মে রঘুনাথ করি তব পূজা। সর্বক্ষণ দেখি যে তোমার চন্দ্রানন, সর্বলোক মুক্ত হয় করিয়া দর্শন। দেখিয়া রামের রূপ ভুবন মোহন, পুরো বনিতার মন মজিল নয়ন। শ্রীরামের মন নহে অন্যের যেমন, যেমন সীতার প্রতি কে পায় সে মন। যেন রাম তেন সীতা শোভে দুইজন, অন্য পানে শ্রীরাম নাচান কদাচন। সীতার সৌভাগ্য তারা বলিয়া অন্তরে, আপনা নিন্দিয়া সবে গেল ঘরে ঘরে। ঘরে গিয়া স্ত্রীলোকের প্রাণ নহে স্থির, অযোধ্যায় প্রবেশ করেন রঘুবীর। ভরতের প্রতি রাম কহেন আদেশ, কটক রহিতে স্থান করহ উদ্দেশ। পাইয়া রামের আজ্ঞা ভরত সত্তর, করিলেক নির্দিষ্ট 36 কোটি ঘর। রত্নময় এক ঘর, ঘরে নানা জ্যোতি, এই ঘরে রহুক সুগ্রীব কপিপতি। দেখো এই ঘরে মণিমাণিক্য পাথর, রহুন সৈন্যের সহ অঙ্গদ কুমার। আর যে আবাস দেখো মুকুতা গঠনী, এইখানে হনুমান থাকুন আপনি। সিন্ধু নদী তীরে আর সরজুর তীরে, এত দূর চাপি বইসে রাক্ষস বানরে। সিন্ধু নদ সরজুতে 40 যোজন, এত দূর ব্যাপিয়া রহিল সৈন্যগণ। স্বর্ণখাটে শুইল বানর শয্যা তলে, দেবকন্যা লইয়া বানর কুতহলে। কহেন ভরত গিয়া সুগ্রীবের ঘর,
কালী ছত্র দণ্ড ধরিবেন রঘুবর। পুনর্বসু নক্ষত্র যে পূর্ণ চৈত্র মাস, শ্রীরাম হবেন রাজা আজি অধিবাস। দিলাম চারিটি রত্ন নির্মিত কলসি, চারি সাগরের জল আন নহে বাসি। 700 নদী আছে পৃথিবী মণ্ডলে, শ্রীরামের অভিষেক হবে সেই জলে। 700 স্বর্ণ কুম্ভ দিনু তব ঠাঁই, সকল নদীর জল যেন কাল পাই। সুগ্রীব বানর পানে চাহে কটাক খেতে, ধাইয়া বানর সৈন্য কুম্ভ নিল হাতে। রাজা বলে সাগরের জলে চিহ্ন আছে, খাল বিল জল আনি ভাণ্ডাও না পাছে। পাঠাইলা সুগ্রীব বানর চতুর্ভিত, অধিবাস রামের করেন পুরোহিত। বশিষ্ঠ নারদ মুনি করে বেদধ্বনি, অখিল ভুবনে শব্দ রাম জয় শুনি। রাম সীতা উপবাসে রহেন দুজনে, পুরী শুদ্ধ সকলে রহিল জাগরণে। রাম সীতা দুইজনে কহেন কাহিনী, আর একদিন প্রভু ছিলাম এমনি। শুনিয়া সীতার কথা শ্রীরামের হাস, মধুর বচনে তারে করেন সম্ভাস। পূর্বদিনে রাম সীতা ছিল পরিমিত, পরদিন রাম রাজা হন শাস্ত্র মতো। প্রভাত হইল পূর্ব দিকের প্রকাশ, বানর কলসি হাতে উঠিল আকাশ। অগ্নি হেন উড়ি যায় নীল সে বানর, চক্ষুর নিমিষে গেল সে পূর্ব সাগর। অযোধ্যা পূর্ব সাগর 400 যোজন, রাম তেজে নীলবীর গেল ততক্ষণ। কলসি ভরিয়া রাখে সাগরের ঘাটে, চিহ্ন চাহি নীলবীর ভ্রমে তার তটে। রক্ত চন্দনের ডাল দিলেক ঢাকনি, সুগ্রীবের কাছে রাখে প্রভাতা রজনী। জাম্বুবান তার বাক্যে তেজে করি ভর, চক্ষুর নিমিষে গেল পশ্চিম সাগর। অযোধ্যা পশ্চিম দধি 28 যোজন, শ্রীরামের তেজেতে সে গেল ততক্ষণ। কলসি ভরিয়া রাখে সাগরের পাড়ে, চিহ্ন অন্বেষিয়া বৃদ্ধ ভ্রমে উভরড়ে। দেবদারু ডাল ভাঙি জল আচ্ছা দিল, রজনী প্রভাতে রাজ সমীপে ধরিল। দক্ষিণে সাগরে গেল নল মহাবীর, যেখানে সে বান্ধিয়াছে সমুদ্র গভীর। দক্ষিণে সাগর 500 সে যোজন, শ্রীরামের তেজে নল গেল ততক্ষণ। নলে দেখে সাগরের উড়িল জীবন, পুনরায় নলবীর এলো কি কারণ। সাগরের ত্রাস দেখি নল উপহাসে, হাসিয়া সাগর প্রতি কহেন আশ্বাসে। ছিলাম রামের সঙ্গে তেই মম বল, কার শক্তি বান্ধিবারে পারে তব জল। শ্রীরাম হবেন রাজা অযোধ্যা নগরে, আসিয়াছি জল লইতে তোমার সাগরে। মনে তোল পাড়া করে নল মহাবল, রত্ন কুম্ভে ভরিলেন সাগরের জল। কলসি ভরিয়া রাখে সেতুর উপরে, চিহ্নতরে নলবীর ভ্রমে তীরে তীরে। সম্মুখে দেখিল গাছ ধবল চন্দন, ডাল ভাঙি জল করি দিল আচ্ছাদন। শ্বেত চন্দনের ডালে জল আচ্ছা দিল, রজনী প্রভাতে সুগ্রীব কাছে ধরিল। উত্তর সাগর পথ 1000 যোজন, কোন বীর যাইবে ভাবিছে মনে মন। শ্রীরাম সুগ্রীব দোহে করে অনুমান, হাতে কুম্ভ আকাশে উঠিল হনুমান। মহাশব্দে যায় হনু বায়ু করি ভর, লাঙ্গুলে টানিয়া ফেলে পাদপ পাথর। পবন গমনে যায় পবন নন্দন, মুহূর্তের মধ্যে গেল 1000 যোজন। কলসি ভরিয়া জল তীরেতে রাখিল, চিহ্ন লাগি হনুমান ভ্রমিতে লাগিল। চন্দনের ডাল তাহে দিলেক ঢাকনি, সুগ্রীবের কাছে রাখে প্রভাতা রজনী। সবাকার পাছে গেল বীর হনুমান, আসিল লইয়া জল সর্ব আগুয়ান। গয় গবাক্ষ সরব আর গন্ধ মাদন, কেশরী কুমুদ আর গবাক্ষ নন্দন। মহেন্দ্র দেবেন্দ্র আর বানর পনস, সমস্ত তীর্থের জল 1000 কলস। সীতা সহ শ্রীরাম বসেন সিংহাসনে, অভিষেক করিল সুগ্রীব বিভীষণে। স্বর্গ মর্ত পাতালেতে 2 রাজা সঞ্চারে, 2 রাজা ছত্র ধরে রামের উপরে। পৃথিবীতে যত রাজা আছে চতুর্ভিত, শ্রীরামের অভিষেকে দ্বারে উপস্থিত। স্বর্গলোক মর্তলোক আসিল পাতাল, অযোধ্যায় ত্রিভুবন হইল মিশাল। রহিবার স্থান নাই সৈন্য কলকলি, নানা শব্দে বাদ্য বাজে আর করতালি। চারিভিতে চামর ঢুলায় রাজগণ, রামের সম্মুখে স্থিত ভাই 3 জন। বিরিঞ্চি বলেন নাহি যাব রাম স্থান, দেবকন্যাগণ গিয়া করুক কল্যাণ। দেবতা 33 কোটি রহে অন্তরিক্ষে, দেবকন্যাগণে গেল রামের সম্মুখে।
কৃত্তিবাস পণ্ডিতের কবিত্ব সুধা ভাণ্ড, রাম রাজা গাহিলেন গীত লঙ্কা কাণ্ড। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।